তার মধ্যে আমরা তো 10টা অর্থ মুখস্থ রাখতে পারবো না, আমরা 3টা অর্থ মোটামুটি মনে রাখতে পারবো। একটা হলো কি, বি মানে সাথে। বি মানে কি? হুম। তারা দিয়া সাথে। কর্তৃক। দ্বারা দিয়া কর্তৃক। বি মানে কাছে। যেমন আমরা আউযু বিল্লাহ বলি, এর অর্থ কি? আল্লাহর কাছে, বোঝায় না? এই আউযু বিল্লাহ মানে কি? আসলে আউযু দ্বারা বিল্লাহ আচ্ছা, মানে আমি কি? আসলে আল্লাহ, যাচ্ছি আল্লাহ দিয়ে, আল্লাহর আল্লাহর আল্লাহ কাছে। দিয়ে, কাছে। আল্লাহর কাছে আমরা আল্লাহর আল্লাহর কি কাছে। চাই? আশ্রয় চাই, সাহায্য চাচ্ছি, আশ্রয় সাহায্য চাচ্ছি। চাই, ঠিক না? আর বিসমিল্লাহ এই মানে কি? আল্লাহর নামে বা আল্লাহর নামে। নামের সাথে। নামে মানে কি? হুম, নামের সাথে, বুঝতে পেরেছেন? নামে মানে হলো নামের সাথে। সাথে। ক্লিয়ার? জি ওস্তাদ। আচ্ছা, এই জন্য জি আমরা উস্তাদ। এখানে যেটা বি মানে সাথে অর্থ করেছে। যেমন বিহি, বিহিমা, বিহিম, বিহা, বিহিমা, বিহিন্না, বিকা, বিকুমা, বিকুম, বিকি, বিকুমা, বিকুন্না, বি, বিনা, বি, বিনা। বিহি মানে কি? তার সাথে। এখন প্রশ্ন হলো, মা মানেও সাথে, বি মানেও সাথে, এর পার্থক্যটা কি? ইংরেজিতে যেমন উইথ, উইথ অর্থ কি? সাথে, ঠিক না? ইংরেজিতে উইথ জি অর্থ কি? সাথে। কিন্তু সবসময় কি সাথের ইংরেজি উইথ উইথ লাগে? কোম্পানি আছে না, বা কোম্পানি। দ্বারাও কি? জি উস্তাদ। মানে এটা হচ্ছে সাথে। সাথে মানে হচ্ছে কি? আসলে সাথে মানেও কাছে, একই ধরনের অর্থ প্রায়। সাথে মানেও কি? প্রায় কাছের অর্থ। সাথে মানেও কাছের অর্থ অনেকটা। তাহলে বি, এটা এরপর দেখেন আমরা, যে, প্রযোজ্য ওই অনুযায়ী লাগাইতে হবে না উস্তাদ। হ্যাঁ, ওস্তাদ জি, ওইটা একটু এক্সপ্লেনেশন দিয়ে দেন। ওই যে মুক্তাদায়ে সবগুলাতে হু হাল। হুমা হু ছিল, আর এটা তো হিমা হয়ে গেল। আচ্ছা, এখানে একটা জিনিস হলো, আমরা তো এত সময় পড়ে আসছি কিন্তু হু, হুমা, হুম, লাহু, মিনহু, মাহু, কিন্তু এখানে হঠাৎ করে হি হয়ে গেল কেন? তো নিয়ম হলো, হু এর পূর্বের অক্ষরে যদি জের থাকে, হু এর পূর্বের অক্ষরে যদি জের থাকে, তাহলে হুটা কি হয়ে যায়? হি হয়ে হি যায়। হয়ে যাবে। যেমন হু যদি ধরে নেন, এখানে ছিল এরকম, বি প্লাস হু, কি ছিল? বি প্লাস হু ছিল। এখন যেহেতু পূর্বে জের আছে, ওই জন্য এটা কি হয়ে যাবে? হি হয়ে যাবে। কি? আরেক জায়গায় হি হয়, সেটা সামনে আসবে। তাহলে এখানে দেখেন, এইখানে দেখেন ফি হি, এইখানে হি হলো কেন? আরেকটা নিয়ম হচ্ছে, হু এর পূর্বের অক্ষরে যদি ইয়া সাকিন হয়, দুইটা নিয়ম। একটা কি? হু এর পূর্বে যদি জের থাকে, আরেকটা হলো হু এর পূর্বে যদি কি থাকে? ইয়া সাকিন থাকে। তাহলে তাহলে হু এর পূর্বে ইয়া সাকিন থাকলে হি হয়ে যায়, হু এর পূর্বে জের থাকলেও সেটা হি হয়ে যায়। আমরা কি বুঝতে পারলাম, নাকি পারি নাই? কোনটা? জি উস্তাদ বুঝছি। জি উস্তাদ। হ্যাঁ, বুঝতে পেরেছেন এবার? তাহলে এই জন্য এখানে ফিহি, ফিহিমা, ফিহিম, ফিহা, ফিহিমা, ফিহিন্না, ফিকা, ফিকুমা, ফিকুম, ফিকি, ফিকুমা, ফিকুন্না, ফিয়া, ফিনা। ওই বলে না, ফি নারি জাহান্নামা, ফি নারি, কি হবে? জাহান্নামা। ফি নারি ই- জাহান্নামা। ই- তাহলে এখানে জাহান্নামা। গেল ফি, ফি মানে মধ্যে, আর বি মানে হলো ফিটা হচ্ছে ইংরেজি হলো ইন। ফি এর ইংরেজি কি? ইন। ইন ইন বুঝতে পেরেছেন? মধ্যে। এরপরে আমরা আরেকটা প্রিপজিশন পড়বো, দেখি কি আছে। আলা, এটা হচ্ছে আলা মানে উপরে। যেমন আমরা সালাম দেওয়ার সময় কি বলি? সালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। তো এখানে সিঙ্গুলার হলে ওই যে আলাইহি হবে, আলাইহি, আলাইহিমা। ওই যে আবার হি হচ্ছে, কারণ কি? ইয়ার পূর্বের অক্ষরে জের আছে, মানে হু এর পূর্বের অক্ষরে ইয়া সাকিন আছে। হু এর পূর্বের অক্ষরে কি আছে? ইয়া ইয়াস। সাকিন আছে। ওই জন্য এটা আলাইহি হয়ে গেছে। বুঝতে পেরেছেন এবার?
তাহলে জি আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না, আলাইকা, আলাইকুমা, এই আলাইকুম, এই যে আসসালামু আলাইকুম। এরপরে আলাইকুম আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, আলাইয়া, আলাইনা। আরেকটা আছে, এটা হলে প্রিপজিশন শেষ হয়ে যাবে। ইলা, ইলা মানে হচ্ছে টু। ইংরেজিতে যেটা আমরা বলি টু, টু মানে প্রতি। টু দিকে মানে কি? দিকে। টু মানে প্রতি, বা টু মানে হলো দিকে। বুঝতে পেরেছেন? তাহলে এটাও একই জি নিয়ম, যেহেতু হু এর পূর্বে ইয়া সাকিন আছে, ওইটাও হি হয়ে যাবে। ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইয়া, ইলাইনা, ইলাইয়া, ইলাইনা। সবাই বুঝেছেন? আর একটা বাকি রয়ে গেছিল, কোনটা? ইন্দা। ওটা মানে কি শেষে নাকি, নাকি আগে বাদ পড়ে গেছে? আগে আগে বাদ পড়ে গেছে। আহ আচ্ছা, ইংদা মানে হলো কাছে, এখানে নেই দেখতেছি মনে হচ্ছে, নাকি? আপনার এখানে নাই মনে হচ্ছে। নাই, অসুবিধা নেই ওইটা। ইংদা আমরা পরে একসময় পড়ে নিব, আগামী ক্লাসে পড়বো। তাহলে আমরা আজকে কি কি পড়লাম? ফি মানে মধ্যে, ফিটা হি হয়ে যাবে, ফি হি। তারপরে বি, বিহি। বি মানে সাথে, বিহি। তারপরে আলা, আলা মানে উপরে, আলাইহি। ইলা, ইলা মানে দিকে, ইলাইহি। তো এইগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের থেকে পড়া নিব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। নিজেরা একটু বলার ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে, নিজেরা না বললে কিন্তু আপনি যতই ক্লাসে থাকেন, পড়াশোনা 50% হবে না, 40% হতে